ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেই এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর সেনা ঘাঁটিতে বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক সেনা নিহত ও ৬ জন আহত হয়েছেন। ইরাকের পশ্চিমাঞ্চলের আল আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছে। এছাড়া একজন ইরাকি সৈন্যও আহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ও রকেট বোমা নিক্ষেপ করে। এ সময় ঘাঁটিতে অবস্থান করা বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়। তাদেরকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সৈন্যদের আরও অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তারা মস্তিষ্কে আঘাত পেয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় আহত ইরাকি সৈন্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে একটি গোষ্ঠী বিমান ঘাঁটিতে হামলার এই ঘটনার দায় স্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি জানিয়েছে যে এই গোষ্ঠীটি ২০২৩ সালের শেষের দিকে প্রথমবার প্রকাশ্য আসে। তারা ইরাকে ইরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত হয়েছে বলেও জানিয়েছে তারা। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা ঘটেছে। ইরাকের এই হামলাটি সেগুলোরই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় তাদেরকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। তবে এর মধ্যেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ঘাঁটিতে আঘাত করেছে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরাক ও সিরিয়ার মার্কিন অবস্থানগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। এর আগে ১৯ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।